এবার বর্ধমানের দিকে নজর রাখবো। বর্ধমান শহরে সরকারি জমিতেই অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া পুরসভা। বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায় অভিযান চালায় পুরসভা এবং যে ছবি আপনারা দেখছেন, সরকারি জমিতে অবৈধ নির্মাণ। যদি সরকারি জায়গা যদি না হয় তাহলে বাড়ির মালিককে ডাকা হোক, ডেকে দলিল কাগজ প্ল্যান সব দেওয়া দেখুন। আমরা দেখে কাউন্সিলর আমার কাকা, আমি আমার কাউন্সিলরকে বলেছিলাম, কাউন্সিলর বলে ব্যাপারটা আমি দিচ্ছি। নাহলে ভগত এই ওয়ার্ডের কাউন্সিলর নয়, হিরণ মন্ডল। আমি জানিয়েছিলাম, অবশ্যই জানিয়েছিলাম যে এরকম অবস্থা। শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যে বিষয়টা জানতে চাইবো, এই যে সরকারি জমিতে অবৈধ নির্মাণ, এই নির্মাণ কে করছে, মালিক কে, কেন সামনে আসছে না, আর এতদিন ধরে পুরসভা জানতো না? একেবারেই পৌরসভার কাছে এই অভিযোগ সম্প্রতি এসেছে যে এখানে 16 নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাতন বাজার এলাকায় সরকারি জমির উপর একটা বাড়ি তৈরি হচ্ছে, একেবারে দোতলা বাড়ি। বিশ্বজিৎ ভকত বলে এক ব্যক্তি সেই বাড়ি তৈরি করছেন এবং এই অভিযোগ পাওয়ার পরই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান থানার পুলিশ নিয়ে সেখানে যান, অভিযানে যান এবং দেখেন যে দোতলার ছাদ ঢালাই হচ্ছে এবং তিনি সঙ্গে সঙ্গে এই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই পরিবারে পৌরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে, 3 দিনের মধ্যে দেখা করতে বলা হবে এবং কাগজপত্র খতিয়ে দেখা হবে। তবে চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে সম্পূর্ণভাবেই এই জমিটি একেবারেই হচ্ছে পৌরসভা তথা রাজ্য সরকারি জমি। সেই সরকারি জমির ওপর কোনো রকম প্ল্যান ছাড়াই, পৌরসভার কোনো অনুমোদন ছাড়াই এই বাড়িটি তৈরি হয়ে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে এলাকার কাউন্সিলর, তার পক্ষে এটা জানা সম্ভব হলো না কেন যে সেই এলাকায় একটা এরকম বাড়ি তৈরি হচ্ছে, কেনই বা এত দেরি দিতে পৌরসভার ঘুম ভাঙলো, সেই নিয়ে কিন্তু বাসিন্দারা প্রশ্ন তুলছেন। তবে পৌরসভার পক্ষ থেকে এই বাড়িটা তৈরি করা কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পৌরসভার চেয়ারম্যান তিনি স্বীকার করছেন যে শহর জুড়েই কিন্তু বেআইনি নির্মাণ ক্রমশ বাড়ছে। আমি আসছি তোমার কাছে। আমার সীমানার মধ্যেই আছে, আমি কিন্তু 4 আঙুল এদিকেও যাইনি ওদিকেও যাইনি, তাহলে ওরা এই কাজটা কেন করলো? সবাই জানে সরকারি জায়গায় আমি বাস করছি আমার বিয়ে থেকে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই যে আমোদিনী ভক্ত, তিনি জানালেন যে তিনি সীমানার মধ্যেই আছেন এবং সবাই জানে তিনি সরকারি জমিতেই বাস করছেন, মানে একেবারেই যে এই যে জায়গাটি সম্পূর্ণভাবেই হচ্ছে যে সরকারি জমি, এটা পৌরসভা নিশ্চিত হয়েছে এবং সেই কারণেই কিন্তু এই বাড়ি যে তৈরি করছিল সেই বিশ্বজিৎ ভকত সে গা ঢাকা দিয়েছে এমনটাই মনে করছে পুলিশ বা পৌরসভা। স্বাভাবিকভাবে পৌরসভার পক্ষ থেকে এই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারি জমি, সেই জমিতে কিভাবে একটা ব্যক্তি দুতলা বাড়ি তৈরি করলো, তার পেছনে কি রাজনৈতিক কোনো মদদ রয়েছে, এই প্রশ্ন কিন্তু এলাকার বাসিন্দারা তুলছেন। কারণ দুতলা বাড়ি একেবারে সরকারি জায়গার উপর উঠে পড়লো, অথচ এলাকার কাউন্সিলর কিছুই জানতে পারলো না, পৌরসভার ওভারসিয়ার কিছু জানতে পারলো না। এইটা ঠিক এলাকার বাসিন্দারা মেনে নিতে পারছেন না, সে কারণেই তারা অভিযোগ জানিয়েছিলেন এবং পৌরসভার পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং বন্ধ করে দেন এই বেআইনি নির্মাণ তৈরির কাজ। আজকে এখানে এসে দেখলাম ঢালাইয়ের কাজ চলছে দোতলার, আমরা কাজটা বন্ধ করে দিয়েছি এবং যিনি এই বাড়ির মালিক বিশু ভকত, তাকে আমরা এখানে খোঁজ করলাম, ঢালাই হচ্ছে কিন্তু তিনি এখানে নেই। কিছু দুষ্কৃতী, দুর্বৃত্ত, অসাধুরা যদি মনে করে থাকে বর্ধমান শহরে নিয়ম কানুন না মেনে এইভাবে কাজ করতে থাকবে এবং সমস্ত পুরো নিয়মকে অগ্রাহ্য করবে, তাহলে আমরাও কি পারি সেটাও আমরা দেখাবো।